আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলের উপরে যত দাঙ্গামা হাঙ্গামা হয়, যত অশান্তি বিরাজ করতেছে, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। আজকে আপনি লক্ষ্য করে দেখুন, রাষ্ট্রের মধ্যে কোনো শান্তি নাই, দেশের মধ্যে কোনো শান্তি নাই, এলাকার মধ্যে কোনো শান্তি নাই। কোনো একটা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করুন, প্রতিষ্ঠানের মধ্যেও শান্তি নাই। আজকে লক্ষ্য করে দেখুন, সবচাইতে দুনিয়ার মধ্যে পবিত্রতম একটা প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ। এই মসজিদের মধ্যে আজকে শান্তি নাই। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে বিপদ আপদ মুসিবত আসার কারণ এবং তা থেকে বাঁচার উপায় কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করি না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা সামান্য পরিমাণ অনুপরিমাণ জুলুম কারো উপরে করি না। বরং কেউ যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নেকের কাজ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই কাজের বদলাকে দ্বিগুণ দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে তাকে বড় আজরুন আযীম, বড় মহা পুরস্কার দান করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এমনি এমনি কারো উপর জুলুম করেন না। আমরা যদি নেকের কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদৌলতে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এবং এই নেকের কাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় এবং মহা প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বরাআল কুরআনা হরফাম মিন হাসানাতিন ফালাহু হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, কেউ যদি আমি কোরআনুল কারীমের, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের একটা হরফ পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফের বদৌলতে একটা নেকি দান করি, আর এই একটা নেকিকে 10 গুণ পরিমাণ সব বৃদ্ধি করে থাকি। তাহলে উপরোক্ত আয়াতের মাধ্যমে এবং এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, আল্লাহ তাআলার নেক আমল করলে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি কোনো প্রকার জুলুম করেন না। যাররা পরিমাণ অনুপরিমাণ জুলুমও আল্লাহ তাআলা কারো প্রতি করেন না। তাহলে আমাদের উপরে যে আপদ বিপদ মুসিবত গুলা আসে, এটা আসলে আসার পিছনে কারণ কি? কারণ আল্লাহ তো বলছেন আমাদের উপরে কোনো জুলুম আল্লাহ করেন না। যাররা পরিমাণ জুলুমও আল্লাহ করেন না, অনুপরিমাণ জুলুমও আল্লাহ করেন না। তাহলে যে বিপদ আমাদের উপরে আসে, মুসিবত আমাদের উপরে আসে, এটা আসার পিছনে কারণটা কি? আপদ বিপদ মুসিবত আসার পিছনে কারণ হচ্ছে 3টা। কয়টা? 3 কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আপদ বিপদ মুসিবত দিয়ে থাকেন। নাম্বার 1, গুনাহের কারণে। কিসের কারণে? গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আপদ বিপদ মুসিবত দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এই যে তোমাদের উপরে মুসিবতগুলো আসে এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই, এগুলোর দ্বারা ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে তার বান্দার গুনাহগুলোকে মাফ করে, অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা তার বান্দার গুনাহগুলোকে মাফ করে, মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তার বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। গুনাহের কারণে বিপদ আসে, সামান্য পরিমাণের বিপদ আল্লাহ তাআলা দুনিয়াতে ভোগ করান, এর বেশি পরিমাণের কষ্টটুকু আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য রেখে দেয়। আমরা যে গুনাহ করি, গুনার কারণে মুসিবত আসে, তবে পরিপূর্ণ মুসিবতটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেন না, এর কিছু একটা অংশ পরকালের জন্য রেখে দেয়। দুনিয়াতেও শাস্তি দেয় মুসিবত দিয়ে গুনার কারণে, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন গুনাহ করার কারণে। এই আয়াতের মাধ্যমে মুফাসসিরিনে কেরামগণ রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা কথা লিখেছেন যে যাদের উপরে আপদ বিপদ মুসিবত বালা মুসিবত আসে না, তাদের ঈমানের কমজোরি রয়েছে, তাদের ঈমান দুর্বল। আরেকটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন তাকে বেশি আপদ বিপদ মুসিবত দান করে থাকেন। গুনাহের কারণেও দেয়, যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে, যার ঈমানের কম জুরি আছে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন আপদ বিপদ মুসিবত দিয়া কি করেন? পরীক্ষা করেন। এই ব্যাপারে চমৎকার একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। এই সাহাবীটার দুনিয়ার মধ্যে তার কোনো কষ্ট ছিল না, অর্থাৎ সব কিছুই দুনিয়ার মধ্যে ছিল, কষ্টের কোনো কিছুই ছিল না। সুখী একজন সাহাবী, কোনো কিছুর অভাব নাই, কোনো কষ্ট নাই, বউ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর করে সে সংসার করে, কোনো অভাব নাই, কোনো মুসিবত নাই, কোনো কিছুই নাই। এই সাহাবীটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদিন সারা দিন বাহিরে কাজ করার পরে ঘরের মধ্যে রাত্রিবেলায় যখন ফিরলেন, ক্লান্ত শ্রান্ত হয়ে, সারাদিন বাহিরে থাকছে, ক্লান্ত হয়ে ঘরের মধ্যে ফিরছে। ফেরার পরে বিবিকে বললেন, বিবি আমার পানির পিপাসা লাগছে, আমি একটু পানি পান করতে চাই। এইটা বলে সাহাবীটা ঘরের মধ্যে শুয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। সাউন্ডটা কমাই দেন, মাইকের সাউন্ড। এটা বলে সাহাবীটা ঘুমিয়ে পড়ছে। তো তার বিবিটা ঘর থেকে কলস নিয়ে বা কলসি নিয়ে, পানির একটা পাত্র নিয়ে বাহিরে গেছে পানি আনার জন্য। ওই সাহাবীর বিবিটা এবার বাড়ির মধ্যে আসার সঙ্গে সঙ্গেই দেখে তার প্রাণের স্বামীটা বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ছে। পানি আনছে, আনার পরে দেখে যে স্বামী আর নাই, জাগ্রত নাই, সে ঘুমিয়ে পড়ছে। এইবার কি করবে? বিবি আর সারা রাত্র ঘুমায় নাই, পানি নিয়ে পাশেই সে সারা রাত দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। হঠাৎ করেই স্বামীর যখন ঘুম ভাঙলো, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দেখলেন তার বিবি পানির মগজ নিয়া, পানির পাত্র নিয়া পাশের মধ্যে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে বলল, বিবি ব্যাপার কি, তুমি কি ঘুমাও নাই? স্ত্রী বলল, না আমি তো ঘুমাই নাই, সারা রাত আপনি পানি চেয়েছেন, আপনার জাগ্রত হওয়ার পরে কোন সময় পানি চান এটা তো আমার ধারণাই নাই। হইতে পারে মাঝরাত্রি বা কোনো এক সময় আপনি আমার কাছে পানি চাবেন, আর আমি হয়তো আপনাকে পানিটা দিতে পারবো না, তখন কেমন হয়ে যাবে বিষয়টা। তো এই জন্য সারা রাত আমি ঘুমাই নাই, আপনার জাগ্রত হওয়ার অপেক্ষাই করেছিলাম। তো স্বামী খুশি হয়ে স্ত্রীকে বলল, তুমি আমার কাছে কি চাও? এই যে এত কষ্ট আমার জন্য করলি, এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও বলো। স্ত্রী বলে যে, শোনেন, আমি আপনার কাছে যা চাবো আপনি কি তা দিতে পারবেন? স্বামী বলল যে, হ্যাঁ অবশ্যই আমি তা দিব, আপনি আমার কাছে যা চাবেন, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দান করব। এইটা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের স্ত্রী
তার স্বামীকে বলল, তাহলে আমি আপনার কাছ থেকে তালাক চাই। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে স্বামী আশ্চর্য হয়ে গেছেন, ব্যাপার কি? আমার সংসারের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নেই, কোনো কিছুর অভাব নাই। সে সারা রাত আমার জন্য দাঁড়িয়ে থাকছে, আমি উপহার হিসাবে তাকে একটা জিনিস চাওয়ার জন্য বলেছি দেব, সে বিনিময়ে আমার কাছে তালাক চাইতেছে। ব্যাপারটা কি, কারণটা কি? এইটা বলার সঙ্গে সঙ্গে স্বামী তার স্ত্রীকে বলল, তাহলে চলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফয়সালা করবেন সেটাই হবে। আচ্ছা বলেন, স্ত্রী খুশি হয়ে, স্বামী খুশি হয়ে স্ত্রীর কাছে আবদার করছে যে তুমি আমার কাছে যা চাও তাই দিব। কোন স্ত্রী কি চাইবে যে আমাকে তালাক দিয়ে দেন? কোন স্ত্রী চাইবে? কেউ চাইবে না। কিন্তু এই স্ত্রীটা সাহাবীকে, তার স্বামীকে বলল যে আপনি আমাকে তালাক দিয়ে দেন। ঠিক আছে চলো, নবীজি যেটা ফয়সালা করবে সেটাই হবে। তো এই দুইজন স্বামী এবং স্ত্রী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য যখন রওনা করছে, প্রতিমধ্যে এই সাহাবীটা গাছের একটা শিকড়ের সঙ্গে অথবা কোনো কিছুর সঙ্গে হুচুট খাইছে। হুচুট খাওয়ার সঙ্গে সঙ্গে যখন বসে পড়ছে, বসে পড়ার পরে তার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার দরকার নাই, চলো দুইজনে বাড়ির মধ্যে চলে যাই, আগের মতোই দুইজন আবার সুখের সংসার শুরু করি। প্রাণের স্বামীকে নিয়ে যখন ঘরের মধ্যে আসলো, আসার পরে স্বামী জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? তুমি আমার কাছে তালাক চাইলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধানের জন্য যাইতেছিলাম, কিন্তু পথিমধ্যে আমার হুচুট খাওয়ার পরে তুমি আবার ঘরের মধ্যে চলে আসলা, আর তালাক চাইতেছ না, বলতেছ সুখের সংসার আবার আগের মতো শুরু করি, কারণটা বুঝতেছি না। এইটা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের স্ত্রী বলল, স্বামী আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপদ বিপদ মুসিবত দেন না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, যার রহমত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যার উপরে নাই। দীর্ঘদিন ধরে আপনার সংসার আমি করি, কিন্তু আপনার কোনো দিন দেখলাম না অসুস্থ হইতে, আপনাকে কোনো দিন দেখলাম না গাটা একটু গরম হইতে, আপনার কোনো দিন দেখলাম না একটু কাশি হইতে, ঠান্ডা হইতে। আমার মনের মধ্যে সন্দেহ হয়েছিল আপনার উপরে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাই, আপনার মনেও হয় ইমানের কমজোরি আছে। যে স্বামীর কাছে আল্লাহর পক্ষ থেকে রহমত নাই, যে স্বামীর ইমানের কমজোরি থাকে, আপনি বলুন তো আমি কি সেই স্বামীর সংসার করতে পারি? আপনি বলেন। নবীজি তো বলেছে যাকে আল্লাহ বেশি ভালোবাসে, হ্যাঁ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আপদ বিপদ মুসিবত দেয় পরীক্ষার জন্য। যার ইমানের কমজোরি আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আপদ বিপদ মুসিবত দেন না। আমার তো মনে হয়েছিল আল্লাহর রহমত আপনার উপরে নাই, আপনার মনে হয় ইমানের কমজোরি আছে। তো আপনার যদি ইমানের কমজোরি থাকে, আপনার কাছে আমি কিভাবে সংসার করি? আপনার উপরে যদি আল্লাহর রহমত না থাকে, কিভাবে আপনার সংসার আমি করি? এই জন্য আপনার কাছ থেকে উপহার হিসাবে আমি তালাক চেয়েছিলাম, আর তালাক চাই না। আপনি প্রতিমধ্যে যেহেতু হুসুট খেয়েছেন, ব্যথা পেয়েছেন, একটা মুসিবত আপনার উপরে আসছে, মনে হয়েছে যে আপনার উপরে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো, আপদ বিপদ মুসিবত মানুষের উপরে আসে গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। এর পরবর্তী কথা হচ্ছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আপদ বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন। এছাড়াও দুনিয়ার মধ্যে যত দাঙ্গামা হাঙ্গামা দেখেন, ফ্যামিলিতে শান্তি নাই, ফ্যামিলিতে ঝগড়াঝাটি, এলাকার মধ্যে ঝগড়াঝাটি, শান্তি নাই, কোথাও কোনো শান্তি নাই। এই অশান্তি হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলের উপরে যত দাঙ্গামা হাঙ্গামা হয়, যত অশান্তি বিরাজ করতেছে, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই।
আজকে আপনি লক্ষ্য করে দেখুন, রাষ্ট্রের মধ্যে কোনো শান্তি নাই, দেশের মধ্যে কোনো শান্তি নাই, এলাকার মধ্যে কোনো শান্তি নাই। কোনো একটা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করুন, প্রতিষ্ঠানের মধ্যেও শান্তি নাই। আজকে লক্ষ্য করে দেখুন, সবচাইতে দুনিয়ার মধ্যে পবিত্রতম একটা প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ। এই মসজিদের মধ্যেও আজকে শান্তি নাই। আছে? সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি। কারণ কি? কারণ এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। আল্লাহ বলেছেন, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত অশান্তি আছে, সমস্ত অশান্তির কারণ হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। তো গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আপদ বিপদ মুসিবত দিয়ে থাকেন। এই গুনাহ হচ্ছে দুই ধরনের। একটা গুনার নাম হচ্ছে সগীরা, ছোট গুনাহ, আর একটা গুনাহের নাম হচ্ছে কবিরা তথা বড় গুনাহ। অর্থাৎ ছোট গুনাহও করা যাবে না, বড় গুনাহ করা যাবে না। এই গুনাহের কাজ যদি আপনি করেন তাহলে আপনার আমার উপরে কি আসবে? মুসিবত, আপদ বিপদ আসবে। এজন্য ছোট গুনাহও করা যাবে না, বড় গুনাহও করা যাবে না। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে শোনো, গুনাহ যত বড়ই ছোট হোক, সেটা যদি অনুপরিমাণ হয়, যাররা পরিমাণ হয়, এই ছোট গুনাহকে অনুপরিমাণ মনে করে, যাররা পরিমাণ মনে করে কিন্তু গুনাহ করবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে দুনিয়ার মধ্যে অনুপরিমাণের গুনাহ করছিলা, এই অনুপরিমাণের গুনার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দান করবেন। নাউজুবিল্লাহ। এজন্য কোনো গুনাহকে ছোট মনে করা যাবে না। কোনো গুনাহকেই যে ছোট মনে করে করবেন এটা মনেই করা যাবে না। বড় গুনাহ তো করবেনই না। ছোট গুনাহকে যদি ছোট গুনাহ মনে করে করেন তাহলে ইহকালে পরকালে এটার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনাকে পাকড়াও করা হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যে অভিশপ্ত করেছেন এটার পিছনে কারণ হচ্ছে গুনাহ। আল্লাহর হুকুম অবাধ্য হওয়ার কারণে, হুকুম না মানার কারণে শয়তানকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন একটা গুনার কারণে। শয়তান অভিশপ্ত করে দিয়েছেন। অথচ এই ইবলিসের পৃথিবীর এমন কোনো জায়গা নাই, আল্লাহর আরশের এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিস শয়তান সেজদা করে নাই। চিন্তা করছেন? প্রত্যেকটা জায়গায় ইবলিসের সেজদা ছিল। এত আবেদ ছিল, এত ইবাদত গুজার ছিল। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরতরে অভিশপ্ত করে দিয়েছেন। এরপরে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহের কারণে সাইয়্যিদানা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এবং তার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে ধ্বংস করে দিয়েছেন। দেন নাই? পুরা বন্যা দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন এবং তার স্ত্রীকে সহ ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়া। দুনিয়াতে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিয়া ধ্বংস করে দিয়েছেন। সাইয়্যিদানা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে সমকামিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে উটকে হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাছ না ধরার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করেছিল। মাছকে ধরা থেকে তারা নিষেধ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা যুবক ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিয়েছে। যে সমস্ত মানুষেরা বৃদ্ধা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শূকরে পরিণত করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে কি দিয়েছিলেন? আযাব
দিয়েছিলেন। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যত আপদ বিপদ এবং মুসিবতে আসুক না কেন, গুনাহের কাজ করা যাবে না, করার জন্য চিন্তাও করা যাবে না। আমি আপনি যদি দুনিয়ার মধ্যে গুনাহ করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই গুনাহ করার কারণে বিভিন্ন ধরনের মুসিবত দিয়া, বিভিন্ন ধরনের আপদ বিপদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে আযাব দিয়া পাকড়াও করবেন। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহের কাজ করা যাবে না। সেই গুনাহটা ছোট হোক অথবা বড় হোক, ছোট হলে তো করাই যাবে না, বড় গুনার তো চিন্তাই করা যাবে না। করবেন গুনাহ? গুনাহ করলে আল্লাহ তাআলা মুসিবত দিবে, আপদ বিপদ আপনার উপরে চাপিয়ে দিবে। এক একটা মুসিবত আপনার উপরে আসতেই থাকবে, আসতেই থাকবে। এখন হয়তো অনেকেই বলবেন, হুজুর তাহলে এই গুনাহ থেকে বেঁচে থাকার উপায় কি? এই মুসিবত থেকে, এই গুনাহ থেকে বেঁচে থাকার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাতে করে আমাদের উপরে আপদ বিপদ না আসে, এটার জন্য বাঁচার উপায় কি? এই ব্যাপারে হযরত মাওলানা শাবালি থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। গুনাহর জন্য বাঁচার উপায় হচ্ছে, এক নম্বর উপায় হচ্ছে তওবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তওবা করতে হবে, কারণ তওবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলিকে মাফ করে দেয়। আশ-শাবালি থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, হযরত মাওলানা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে কিছু লোক আসছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে কিছু লোক আসছে। আসার পরেই বলতেছেন, হুজুর দুনিয়ার মধ্যে অনেক দিন যাবত পর্যন্ত বৃষ্টি হয় না, আপনি আমাকে একটা পথ বাতলিয়ে দেন যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। হযরত মাওলানা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, ইস্তিগফার পাঠ করতে থাকো তথা তওবা করো। তওবা করলে আল্লাহ তাআলা কি করে দিবেন? বৃষ্টি নাজিল করে দিবেন। আরেকজন লোক আসলো, আসার পরেই বলল, আমার তো সম্পদের মধ্যে কোনো বরকত নাই, আমার কোনো সম্পদ নাই, আমার জন্য একটা আমল আপনি বাতলিয়ে দেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, ইস্তিগফার করো তথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দান করবেন। আরেকজন লোক আইসা বলল, হুজুর আমার তো কোনো সন্তান নাই, আপনি আমার জন্য একটা আমল বলে দিন যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দান করবেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো তথা বেশি বেশি করে ইস্তিগফার তুমি পাঠ করো। যখন সমস্ত মানুষেরা চলে গেল, একজন মুরিদ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে বলল, হুজুর ব্যাপার কি? এক একজনের রোগ তো এক এক ধরনের, কিন্তু ঔষধ একটাই, ব্যাপার তো বুঝলাম না। রোগ তো এক একজনের এক একটা, ঔষধ সবাইকে একটাই দিলেন, তওবা ইস্তিগফার, কারণটা কি? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি কি পড়ো নাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাকুলতুস তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে তথা ইস্তিগফার পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করি। জোরে বলুন, কয়টা পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি ইস্তিগফার পাঠ করেন তথা তওবা করেন, ইস্তিগফার মানে আল্লাহর কাছে তওবা করা, তওবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলিকে মাফ করে দিবে। 2 নম্বর পুরস্কার হচ্ছে ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন। ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা সন্তান এবং সম্পদ আপনাকে দান করবেন। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ বলেন সর্বশেষ পুরস্কার হচ্ছে তওবার দ্বারা আমি তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুনাহ থেকে বাঁচার
গুনাহ থেকে মাফ চাওয়ার এক নাম্বার উপায় বা পদ্ধতি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করা তথা ইস্তিগফার পাঠ করা। করব তো ইনশাআল্লাহ, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করব, তওবা করব ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার, দুনিয়াতে মানুষের উপরে আপদ বিপদ মুসিবত আসে, এটার পিছনে কারণ হচ্ছে গুনাহ। কারণ কি? গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে তওবা, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। দুই নাম্বার, দুনিয়ার মধ্যে আপদ বিপদ আসা এবং মুসিবত আসার পেছনে দুই নম্বর কারণ হচ্ছে পরীক্ষা। কিসের কারণে? পরীক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপরে আপদ বিপদ মুসিবত দিয়ে থাকেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে ক্ষুধা এবং ভয় ভীতি দিয়ে পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সন্তান এবং সম্পদ মাঝে মধ্যে কোনো বান্দাদেরকে কম দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করি। সন্তান না দিয়া, সম্পদ কম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কি করেন? পরীক্ষা করেন। এই জন্য টেনশন করবেন না যে আমার সম্পদ নাই কেন, আমার টাকা পয়সা এত নাই কেন, অমুকের এত কেন। এটা আপনার উপরে পরীক্ষা। আপনার ততটুকুই দরকার, যতটুকু আপনার দরকার আল্লাহ তাআলা ততটুকুই আপনাকে দিবেন। হইতে পারে আপনার যতটুকু আছে এর চাইতে যদি বেশি হয়ে যাইতো আপনি সহ্য করতে পারতেন না, এর চাইতে কম হয়ে গেলে আপনি ধৈর্য ধারণ করতে পারতেন না। এই জন্য আপনার আমার যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকুই দান করে। এটা নিয়ে কোনো টেনশন করবেন না যে অমুকের এত এত সম্পদ আমার নাই কেন, আমি গরিব কেন, এটা কখনো আফসোস করবেন না। কারণ এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বেশি যদি হয়ে যেত আপনি হয়তো আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারতেন না, এর চাইতে কম হয়ে গেলে হয়তো আপনি ধৈর্য ধারণ করতে পারতেন না, পরীক্ষায় পাশ করতে পারতেন না। সর্বশেষ আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দান করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপদ বিপদ মুসিবত দেয় কিসের কারণে? পরীক্ষা করার কারণে। এই ব্যাপারে বুখারী শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন নবীদেরকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাউম মিনাল আমবিয়া সুম্মা সালিহুনা সুম্মাল আমসালু ফাল আমসালু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন নবীদেরকে, তারপরে ওলিদেরকে। এরপরে আস্তে আস্তে ক্রমাগতভাবে নেক মানুষের কাছে এই পরীক্ষাগুলো আসতে থাকে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সবচাইতে বেশি পরীক্ষা করেছেন। যত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তাদের মধ্য হইতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 30টা পরীক্ষা নিয়েছেন। আরেকটা বর্ণনার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে 70টা পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। এক বর্ণনার মধ্যে আসছে 30টা, আরেক বর্ণনার মধ্যে আসছে 70টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এতগুলা পরীক্ষার মধ্যে হইতে অন্যতম একটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ কিন্তু তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। শোনেন নাই ঘটনা? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু কথা দিয়া পরীক্ষা করলাম, এবং এই পরীক্ষাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআতাম্মাহুন্না পরিপূর্ণ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট বেলায় তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মই দিয়েছেন এমন একটা পরিবেশের মধ্যে, পুরা দেশের মধ্যে মূর্তির বিরাজমান, চতুর্দিকে মানুষ শুধু মূর্তির পূজা করে, মূর্তিকে মাবুদ মানে, মূর্তিকে মানুষেরা আল্লাহ মানে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলতে শুরু করলেন, একটু বুঝতে শুরু করলেন, তিনি তখন তার খোদাকে খুঁজতে শুরু করলেন, তার আল্লাহকে খুঁজতে শুরু করলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা হচ্ছে মূর্তি কোনোদিন মানুষের খোদা হতে পারে না, মূর্তি কখনো মানুষের খোদা হতে পারে না। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা ছোট্টবেলায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খোদাকে তালাশ করার জন্য তিনি বাহিরে বের হইতেন। বের হওয়ার পরে দেখতেন বিশাল বড় একটা সূর্য, পুরা দুনিয়াটা এই সূর্য আলোকিত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারণা করলেন এই সূর্যটাই হয়তো আমার খোদা, এই সূর্যটাই হয়তো আমার আল্লাহ। কিন্তু সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, আস্তে আস্তে দেখে সূর্যটা লাল হয়ে পশ্চিম দিগন্ত ঢলে পড়ে তথা ডুবে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার খোদা কখনো ডুবতে পারে না, সুবহানাল্লাহ। কারণ খোদা কোনোদিন ডুববে না, আল্লাহ কোনোদিন ডুববে না। সূর্যটা ডোবার পরে আবার যখন চন্দ্র উদিত হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ধারণা করলেন এই চন্দ্রটা মনে হয় আমার খোদা। আবার যখন সকাল হয়ে যায়, চন্দ্রটাও যখন ডুবে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, এই চন্দ্রটা কখনো আমার খোদা হতে পারে না। কারণ যে ডুবে যায় সে কখনো খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ ছিল মূর্তির উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মূর্তির গোডাউনের মধ্যে ঢুকলেন। তারা যেই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করত, ছোট্টবেলায় সেই জায়গার মধ্যে ঢুকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মূর্তিগুলাকে ভেঙে দিলেন। সব মূর্তি কোরাল দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেঙে দিয়েছেন। সমস্ত নবী এবং রাসূলরা দুনিয়াতে আসছে মূর্তি নির্মাণ করার জন্য না, মূর্তি ভাঙ্গার জন্য। মনে রাখবেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে মূর্তি ভাঙ্গার জন্য, নির্মাণ করার জন্য না। কিন্তু আমরা সাধনা করে মূর্তি খালি কেমনে বানাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই মূর্তির পিছনে আমরা খরচ করি। সমস্ত নবী এবং রাসূলরা দুনিয়াতে আসছিল কিসের জন্য? মূর্তি ভাঙ্গার জন্য। আর আমরা কিভাবে মূর্তি স্থাপন করা যায় শুধু এর পিছনে লেগে আছি। তো কোরাল দিয়ে সব মূর্তি ইব্রাহিম ভেঙে দিয়েছে। সবচাইতে বড় যে মূর্তিটা ছিল, এই বড় মূর্তিটার নাকটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরাল দিয়ে ভাঙলেন। ভাঙ্গার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মূর্তির কাঁধের মধ্যে কোরালটাকে রেখে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। সমস্ত মানুষেরা যখন ভিতরে ঢুকলো, ঢোকার পরে দেখে তাদের যত মাবুদ আছে, যত খোদা আছে, যত মূর্তি আছে, সব মূর্তিগুলা ভাঙ্গা শেষ। সবাই মিলে পরামর্শ করে নমরুদের কাছে বিচার দিল। বিচারের মধ্যে সকলেই বসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সবাই সন্দেহ করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিচারের মধ্যে আনা হলো। আনার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলতে শুরু করলো তার সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি কিছুই জানি না, কারণ বড় মূর্তিটা যেহেতু ভাঙ্গা হয় না, তাকে তোমরা জিজ্ঞাসা করো, সেই মনে হয় এই মূর্তিগুলো ভাঙছে। তাকে জিজ্ঞাসা করো, সেই মনে হয় ভাঙছে। তখন তারা বলে, এই মূর্তি কি তার কোনো শক্তি আছে ভাঙ্গার, সেই যে অন্য মূর্তি ভাঙবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যার অন্য মূর্তি ভাঙার শক্তি নাই তার ইবাদত তোমরা বন্দিকে তোমরা কিভাবে করো? যার কোনো শক্তি নাই, কোনো কিছু করার ক্ষমতাই নাই, তার ইবাদত বন্দিকে তাকে আল্লাহ তোমরা কিভাবে মানো? একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অনেক সময় কথাবার্তা, কথা কাটাকাটি হয়েছে। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে ফয়সালা দিয়েছে, তাকে আগুনের মধ্যে ফেলবে, আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলবে। নমরুদ তার লস্কর বাহিনীদেরকে আগুন প্রস্তুত করার জন্য বলছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে,
যে জায়গার মধ্যে আগুনটাকে ধরাইছে, আগুনের গভীরতা তথা গর্তটা হচ্ছে 24 হাত। 24 হাত গর্ত করছে, এর মধ্যে আগুন ধরাইছে, বিশাল বড় এক আগুন ধরাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ার জন্য প্রস্তুত, তিনি না করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এবং পায়ের মধ্যে যখন রশি বাইদা আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, চরকের রশি ধরে যখন টান দিছে আগুনের মধ্যে ফেলবে, এই মুহূর্তে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে এবং সমস্ত ফেরেশতারা সহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে একটা চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ আপনার খলিল, আপনার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিতেছে, আপনি কি এটা দেখেন না? এই চিৎকার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য হিসাবে ফেরেশতাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে বললেন, কি সাহায্য লাগবে? আপনার যদি কোনো প্রকার সাহায্য লাগে আমি আছি, আপনি কোনো টেনশন করবেন না। এইটা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি আগুনের মধ্যে ঝাঁপ দিতেছি, আগুনের মধ্যে পড়তেছি, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন না? তিনি কি আমাকে সাহায্য করতে পারেন না? তিনি যদি সাহায্য করেন আমাকে, তিনি করবেন, আমি তোমার সাহায্য চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু, হে আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমার খলিলের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন ঠান্ডা হয়ে গেছে। দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে রয়েছে। নমরুদ এবং তার লস্কর বাহিনীরা চিন্তা করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরে তো ছাই হয়ে গেছে, চলো এবার তার হাড্ডিগুলো দেখে আমরা উপহাস করতে থাকি, তার হাড্ডিগুলো কোরাই নিয়ে আসি, উপহাস করতে থাকি। 1 সপ্তাহ পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে সশরীরে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। সশরীরে বেরিয়ে আসছে, একটা লুমও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পশমও পড়ে নাই। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমি এই 1 সপ্তাহ আগুনের মধ্যে যেই শান্তি এবং সুখের মধ্যে ছিলাম, দুনিয়াতে বাঁচা অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়াতে এত শান্তি এবং সুখ আমি কোথাও পাই নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়ে তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে যত আপদ এবং বিপদ মুসিবত আছে, এটার পিছনে 2 নম্বর কারণ হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে আপনার আমার ধৈর্য ধারণ করতে হবে এবং বেশি বেশি করে ইন্নানিল্লাহ পড়তে হবে। আরেকটা আমলের কথা আপনাদেরকে বলে দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যখন আপদ বিপদ মুসিবত তোমার আসবে, তখন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করতে থাকবা। এই 3টা আমল, 1 নম্বর ধৈর্য, 2 নম্বর ইন্নানিল্লাহ পড়বেন, 3 নম্বর হলো বেশি বেশি সদকা করবেন। এই 3টা আমল যদি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর থেকে আপদ বিপদ মুসিবত গুলাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো মুসিবত আসার 2 নম্বর কারণ হচ্ছে পরীক্ষার। আরো অনেক উদাহরণ আছে, সামনের জুমায় বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আপদ বিপদ মুসিবতের মধ্যেও সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন।